আচ্ছা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা ইম্পর্টেন্ট সিকিউ সলিউশনের আজকের পর্বে উচ্চতর মধ্যে সপ্তম অধ্যায়ের থেকে একটা কোশ্চেন সলভ করবো। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 4। এর আগে আমরা আরো 3টা ক্লাস করেছিলাম এই চ্যাপ্টারের উপর। আমরা আজকে আরেকটা 4 নাম্বার ক্লাসে আরেকটা কোশ্চেন সলভ করবো, যে কোশ্চেনটা 2 মার্কের কোশ্চেনের জন্য আসা মতো, 2 মার্কের জন্য এটা আসার মতো। দেখি, এর আগে একটা সলভ করছিলাম এরকম, তবে এটা একটু আরেকটু ভিন্ন রকম, তো যার কারণে এটা সলভ করছি। দেখো এখানে বলছে 3.04, এখানে কিন্তু জিরোর সাথে কিছু নাই, এটা আপনি আমারটাকে মিস্টেক। 3.042, 4 এর উপর পৌনঃপুনিক আছে, 2 এর উপর পৌনঃপুনিক আছে। তো এটাকে সমাধান করার জন্য, এটাকে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করার জন্য তোমাকে ফার্স্টে পূর্ণ সংখ্যা এবং পৌনঃপুনিক বাদে পুরো সংখ্যাটাকে লিখতে হবে। লিখলে এরকম 3042। এরপর মাইনাস, মাইনাস দিয়ে তোমাকে খেয়াল করতে হবে যে পৌনঃপুনিক বাদে এখানে আর পূর্ণ সংখ্যা কি আছে, সেটা হচ্ছে 30। 3 আর 0 দিলাম। এর পরবর্তীতে এখানে আছে যে কি, এই পৌনঃপুনিক কয়টা সংখ্যার উপর, 2টা সংখ্যার উপর। তো 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক যেহেতু, তাহলে 9 9। আর দশমিক এবং পৌনঃপুনিক বাদে মাঝখানে একটা সংখ্যা আছে, অর্থাৎ একটা সংখ্যার জন্য এখানে জিরো, এখানে জিরো আছে বিধে জিরো এরকম না, একটা সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যা থাকার কারণে এখানে জিরো দেওয়া হয়েছে। আর 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক বিধে এখানে 990 দেওয়া হয়েছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেটরে আমরা আলটিমেটলি আনসারটা পাই হচ্ছে এরকম, 502 ডিভাইডেড বাই হচ্ছে 165, এরকম একটা আনসার পাই। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো এই ম্যাথটা যদি পরীক্ষা আসে, তোমরা জাস্ট এভাবে করে কোশ্চেনটাকে সমাধান করে দিলে হয়ে যাবে, কোনো কনফিউশন রাখার দরকার নেই, জাস্ট এভাবে করে করে দিলে হয়ে যাবে, শেষ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।